এই দেখে পাড়ার মহিলাদের চোখ কপালে উঠে যায়, আর দরজার কাছে শ্যামলের মা দাঁড়িয়েছিল। এই গ্রামের নাম হচ্ছে চিরনপুর। এই গ্রাম সবুজ গাছপালায় ভরা। এই গ্রামের মাঝখানে একটি বড় বটগাছ আছে। সেই গাছের নিচে সব সময় মানুষ বসে থাকে, কারণ সেখানে ঠান্ডা হাওয়া বয়। আজকেও কয়েকজন মহিলা সেখানে বসেছিল। সেই সময় শ্যামল নামের একজন ছেলে তাদের সামনে দিয়ে যাচ্ছিল একজন নতুন মেয়েকে নিয়ে। মেয়েটা নতুন বউদের মতো কাপড় পরেছিল। শ্যামল, সঙ্গে মেয়েটা কে রে? কে জানি দিদি, আমি তো জানতাম ও নাকি বাইরে পড়তে গিয়েছে। ও ছুটিতে বাড়ি আসতো, ঘুরতে একা একা আসতো, কিন্তু আজকে আবার দেখি একটা নতুন মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে, আবার বউদের মতো কাপড় পরে আছে। হ্যাঁ গো সীমাদি, বউদের মতো কাপড় পরে আছে। এর মানে বুঝতে পারলে না? আরে, ও বোধহয় বিয়ে করে নিয়ে এলো। আজকালকার ছেলে, ওর বাবা মা ওকে পড়তে পাঠিয়েছিল, আর দেখো কোথা থেকে বিয়ে করে নিয়ে চলে এলো। কি বলবো এই সমস্ত ছেলেদেরকে? বাবা মা কত আশা করে বসে থাকে, কত কষ্ট করে, কত টাকা পয়সা দিয়ে তাদেরকে শহরে পড়তে পাঠাচ্ছে, আর দেখো ছেলেটা বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। কিন্তু এবারই তো আসল খেলা শুরু হবে। এবার আসল খেলা শুরু হবে মানে? আরে বুঝতে পারলে না? তোমরা কি জানো শহরের মেয়েরা কোন কাজকাম অতটা জানে না? ওরা কলেজে পড়ে, টিউশন করে, আর ফাঁকা সময়ে ল্যাপটপ চালায়, মোবাইল দেখে। শহরের মেয়েরা এত কাজকাম জানে না, আর কাউকে সম্মান দিয়ে তো কথা বলতে জানে না। আর শ্যামলের মা সবসময় তো বলতো আমাদেরকে, আমি ভালো বউ নিব, দেখতে খারাপ হোক কিন্তু আমি ব্যবহার ভালো নিব, যেন সবার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো করে কথা বলে, কাজকর্ম করতে পারে, আমাদের সেবা যত্ন করতে পারে। কিন্তু শহরের মেয়ে বলে কথা, শহরের মেয়ে তো কাজকাম জানবে না, এতটা ভালো করে কথা বলতেও জানবে না, ছোট বড় কোনো দেখবে না, যাকে যেটা মনে করবে সেটাই বলে দিবে। তুমি ঠিক বলেছ দিদি, এবারই তো আসল খেলা শুরু হবে। রোজ আমাদেরকে বলতো শ্যামলের মা যে, আমি ভালো বউ নিব, আমি ভালো বউ নিব। এবারই তো আমরা মজা দেখব। ঠিকই বলেছ দিদি, এবার আসল খেলা শুরু হবে। এবারও আমরা শুধু দেখব, আর মজা নিব, আর হাসব। দিদি, তোমার ছেলেও তো বাইরে পড়ছে, সাবধানে রেখো দিদি, আবার শ্যামলের মতো না করে ফেলে। না রে সীমা, আমার ছেলে ওই রকম নয়। আমি যেটা বলবো সেটাই করবে। আজ পর্যন্ত আমি আমার ছেলেকে যেটাই বলেছি সেটাই করেছে। আমার মুখের উপরে কোনোদিন কথা বলেনি, আমার কথার বিরুদ্ধে কোনোদিন যায়নি। আমার ছেলে এরকম কোনোদিনই করতে পারে না। দিদি, তোমার ছেলে হয়তো তোমার কথা কোনোদিন কাটেনি, তুমি যেটা বলেছ সেটাই শুনেছে। কিন্তু কিছু কিছু মেয়ে এমন আছে যারা আজকাল জাদু খেলিয়ে দিচ্ছে, জাদু করছে আর ছেলেদেরকে হাতে করে নিচ্ছে। সাবধানে থেকো গো দিদি। আমার ছেলে কোনোদিনও যদি এরকম করে, যদি কোনোদিন করে, তাহলে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। তাকে আমি কোনোদিন বাড়িতে চড়তে দেব না। কিন্তু আমি জানি যে আমার ছেলে কোনোদিনই এরকম করবে না। পাড়ার মহিলারা এভাবে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে নিজ নিজ বাড়ি চলে যায়। আর এই দিকে আমাদের শ্যামল তার নতুন বউকে নিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। মা, ও মা, কোথায় আছো? আসছি রে, আসছি। এত চেঁচাচ্ছিস কেন? এখনই আসছি, দাঁড়া। আসছি দাদা, দাঁড়া। বাইরে এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। ওমা, এটা কে গো দাদা? এটা কে? এটা কে রে শ্যামল? বউয়ের মতো কাপড় পরে আছে। এটা তোমার বৌমা গো মা, আমি বিয়ে করে ফেলেছি। এটা তুই কি করলি রে বাবা? তোকে আমি কত কষ্ট করে বাইরে পড়তে পাঠিয়েছিলাম। তোর বাবা নেই, তোর বাবা মারা গেছে তুই যখন ছোট ছিলি। তোকে এত কষ্ট করে আমি বড় করলাম, পরের বাড়ি কাজ করে তোকে আমি বাইরে পড়তে পাঠালাম। আমাদের যতটা জমি ছিল সব কিছু বিক্রি করে দিলাম তোর জন্য, যেন তুই একটু বড় কিছু হোস, তুই জীবনে সুখে শান্তিতে খাস। আর তুই আজকে এই মুখ দেখালি আমাদেরকে, আমি কিভাবে পাড়াতে মুখ দেখাবো? মা, তুমি চিন্তা করো না, তোমার এই কষ্ট আমি কখনো বৃথা যেতে দিব না। সামনে মাসেই আমার পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা। সেই পরীক্ষায় আমি যদি পাশ করি, তাহলে আমি 1,00,000 টাকা মাসের চাকরি পেয়ে যাব। আর দেখো মা, আমি এই মেয়েটাকে খুব ভালোবাসতাম। আমি যখন ওখানে থাকতাম তখন আমার রান্না করতে খুব কষ্ট হতো। এই মেয়েটা আমাকে রান্না করে খাওয়াতো। আমি যখন অসুস্থ হয়ে পড়তাম তখন এই মেয়েটা আমার খুব দেখাশোনা করত। তুমি জানো না, তুমি আমাকে যতটা ভালোবাসো, এই মেয়েটাও আমাকে ততটাই ভালোবাসে। আর আজ থেকে মা, এই মেয়েটা তোমাকে অনেক ভালোবাসবে।
তুমি রাগ করো না গো মা, তুমি রাগ করো না। দেখ বাবা, তোর যেখানে খুশি আমারও সেখানেই খুশি। তুই যখন একে বিয়ে করে খুশি হয়েছিস তো আমিও খুশি। তুই সুখে থাকলেই আমি অনেক খুশি। চল, ঘরের ভিতর চল। ও বাবা, অনেক বেলা হয়ে গেল, পুরো বাড়ি ঝাড় দিতে হবে, তাড়াতাড়ি করি। ওমা, পুরো বাড়ি তো ঝাড় দেওয়া, কে ঝাড় দিল আবার? রান্নাঘর থেকে দেখি পায়েসের গন্ধ ভেসে আসছে। রান্নাঘরে কে আছে দেখি তো। আপনি উঠলেন মা? আমি আপনাদের জন্য পায়েস বানাচ্ছি, একটু বসেন, এখনই হয়ে যাবে। শ্যামলের মা কিছু কথার উত্তর না দিয়ে সেখান থেকে ঘরে চলে আসে। তাহলে এ সমস্ত কাজ শ্যামলের বউ করেছে? আমি তো ভাবছিলাম শহরের মেয়ে কিছুই জানে না, ঝাড় দিতে জানে না বা রান্না করতে জানে। ভালো কাজে জানলেই ভালো, পাড়ার মহিলারা তো আমাকে নিয়ে মজা করতে পারবে না। শ্যামলের বউ তার শাশুড়ির ঘরে ঢুকে পায়েস নিয়ে আসে। মা, আমি আপনার জন্য আর বোনের জন্য এখানে পায়েস রেখে দিলাম, আপনারা খেয়ে নেন। এই বলে শ্যামলের বউ ঘর থেকে চলে যায়। এই রীতি, ঘুম থেকে ওঠো, এত বেলা হয়ে গেল, ওঠ তাড়াতাড়ি। উঠছি গো মা, উঠছি। এত সুন্দর সেন্ট কোথা থেকে আসছে? পায়েসের সেন্ট মনে হচ্ছে। ও বাবা, এ তো দেখি পায়েস। মা, তুমি কতদিন পর পায়েস রান্না করলে, কিন্তু এই পায়েসের সেন্টটা যেন আজকে অনেক ভালো লাগছে গো মা। আজকে তুমি কি দিয়ে রান্না করেছো? আমি রান্না করিনি রে, তাহলে কে রান্না করলো? শ্যামলের বউ রান্না করলো। ও বাবা, আবার ভাবি রান্না করতে জানে? দেখি দাও, দেখি একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে গো মা, খুব সুন্দর হয়েছে। তোমাকে কি বলবো, এত সুন্দর হয়েছে। তুমি একটু খেয়ে দেখো। আমি পরে খাবো, তুই খেয়ে নে। একটু খাও, একটু খাও না গো মা। দে তাহলে, এত জোর জবস্তি করছিস তো? হ্যাঁ রে, এত সুন্দর, আমি তো কখনো এত সুন্দর পায়েস খাইনি। খুব সুন্দর হয়েছে পায়েসটা। ও আমার প্রিয় স্বামী, এবার ওঠো ঘুম থেকে, অনেক বেলা হয়ে গেল। এই দেখো, আমি তোমার জন্য কি বানিয়েছি। উঠছি গো, একটু ঘুমাতে দাও। ওঠো না, একটু আগে দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। দাও দেখি কি বানিয়েছ। উফ, আজকে অনেক দিন পর এত সুন্দর সেন্ট পেলাম। আমি পায়েস খেতে খুব ভালোবাসি। তুমি আজকে আবার পায়েসই বানিয়েছ? তুমি পায়েস খেতে ভালোবাসো, তার জন্যই আমি বানিয়েছি। তুমি কিভাবে জানলে যে আমি পায়েস খেতে ভালোবাসি? তোমার মনে পড়ছে, একদিন কলেজে রাস্তায় পায়েস বিক্রি করছিল, তো সেখানে আমি আর তুমি খাচ্ছিলাম। আমি 1 প্লেট খেয়েছিলাম আর তুমি 5 প্লেট খেয়েছিলে। সেই দিনেই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি পায়েস খেতে খুব ভালোবাসো। তাই নাকি? আবার তুমি এত কিছু দেখে রেখেছ? হ্যাঁ গো আমার স্বামী, আমি ওই দিন দেখার পর বাড়িতে রোজ মোবাইলে ইউটিউবে পায়েস রান্না করা দেখতাম এবং বাড়িতে অনেকবার বানাতাম। বানাতে বানাতে আজকে অনেক সুন্দর করে বানাতে পারলাম। তাই নাকি? এতটা ভালোবাসো আমাকে? হ্যাঁ গো স্বামী, আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। তাহলে আজকে দুপুরে কি রান্না করছো? আজকে দুপুরে চিকেন রান্না করব। তুমি বাজার থেকে 2 কিলো চিকেন নিয়ে আসো। ঠিক আছে আমার প্রিয়তমা, তুমি মশলাপাতিগুলো তৈরি করো, আমি চিকেন নিয়ে আসছি। 2 দিন থেকে আমি আমার কাপড়গুলো পরিষ্কার করিনি, আজকে পরিষ্কার করতে হবে। এই রীতি, ওই ঘরে ডোল আছে, নিয়ে আয় তো, কাপড়গুলোকে জলে ডোবাবো। ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। মা, ওই ঘরে একটাও ডোল নেই। কি বলছিস রে? দুটো ডোল কোথায় গেল তাহলে? দেখ তো, কলের কাছে আছে কিনা। ঠিক আছে মা, আমি গিয়ে দেখছি। মা, ও মা, ভাবি, তোমার যত কাপড় আছে না, আর আমার যত কাপড় আছে, আর দাদার যত কাপড় আছে, সবগুলোকে 2 ডোলে জল দিয়ে ডুবিয়ে দিয়েছে, আর সেগুলোকে বসে বসে পরিষ্কার করছে। তাই নাকি রে? চল দেখি। শ্যামলের মা দেখে অবাক হয়ে গেল। ওইদিকে পাড়ার মহিলারা গাছের তলে বসে গল্পগুজব করছে। ও দিদি, চলো না গো, শ্যামলদের বাড়ি একটু মজা দেখে আসি, কিরকম চলছে খেলা। চল রে চল, দেখে আসি তাহলে।
আমিও যাব তোমাদের সঙ্গে। হ্যাঁ দিদি, তুমিও চলো, একটু সবাই মিলে মজা দেখব, সেই মজা লাগবে। পাড়ার মহিলারা হাঁটতে হাঁটতে শ্যামলদের বাড়ির সামনে চলে আসে। সেই সময় শ্যামলের বউ কাপড় কাচ্ছিল। এই দেখে পাড়ার মহিলাদের চোখ কপালে উঠে যায়। আর দরজার কাছে শ্যামলের মা দাঁড়িয়েছিল। কি গো, আমার নতুন বউকে দেখতে এলে বুঝি? হ্যাঁ গো শ্যামলের মা, তোমার নতুন বউকে দেখতে এলাম। তাহলে ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো। সবাই ভিতরে গিয়ে বসে। তোমার ছেলের তো একটু নেমন্তন্ন খাওয়ালে না? ভেবেছিলাম একটু 2-3 দিন ধরে একটু মজা করে মাছ মাংস খাবো, কিছুই হলো না। আর কি করব বলো, ছেলে যখন এই কাণ্ড করে ফেলেছে, আর তো কিছু করার নেই। এত সুন্দর পায়েস আর পুরীর সেন্ট কোথা থেকে আসছে? খুব সুন্দর একটা সেন্ট আসছে। আমিও সেন্ট পাচ্ছি। শ্যামলের বউ হাতে বড় ট্রে করে পুরি এবং পায়েস নিয়ে আসে। কাকিমা, এগুলো আপনাদের জন্য। আগে এগুলো খেয়ে নিন, তারপরে কথা বলবেন। তুমি এগুলো নিজ হাতে রান্না করলে? হ্যাঁ কাকিমা, আমি নিজে হাতে রান্না করলাম। তুমি সত্যি নিজের হাতে রান্না করলে? হ্যাঁ, আমি নিজ হাতে রান্না করলাম কাকিমা। আপনারা খেয়ে বলেন তো কেমন হয়েছে। কি খবর কাকিমারা? শ্যামল, আমাদের খবর ভালো। তোর খবর কি বলো? আমারও খুব ভালো। নাও খেয়ে নাও, তারপরে কথা বলবে। এই বলে শ্যামল আর শ্যামলের বউ ঘরে চলে যায়। আর পাড়ার মহিলারা খেতে শুরু করে। ও বাবা, কি সুন্দর রান্না গো! হ্যাঁ গো শ্যামলের মা, এরকম রান্না তো আমি বাপের জন্মেও খাইনি। আমরা তো ভাবছিলাম শহরের মেয়ে কোন কাজকাম জানে কিনা, কিন্তু এখানে এসে দেখি আলাদাই ব্যাপার। আমরা এসে দেখলাম তোমার বউ কাপড় পরিষ্কার করছে, আবার এত সুন্দর রান্না করতে জানে। সত্যি গো শ্যামলের মা, তোমার ভাগ্যটা খুব ভালো যে তুমি এত সুন্দর একটা বউ পেয়েছ। বলতেও হলো না, আবার এত সুন্দর রান্না করে নিয়ে চলে এলো। ঠিক আছে গো শ্যামলের মা, আমরা চললাম। আমি ভেবেছিলাম যে আমার ছেলে আমার সম্মানটাকে ডুবিয়ে দিল, কিন্তু না, যে মহিলারা কোনোদিন আমার নাম করেনি সেই মহিলারা আমার এতটা নাম করলো। সত্যি যে একটা খুব সুন্দর বউ নিয়ে এসেছে। আমার ভাগ্যটা সত্যিই ভালো। অনেক বেলা হয়ে গেল, এবার দুপুরের রান্নাটা করতে চাপাই। ও বাবা, রান্নাঘর থেকে আবার চিকেনের সেন্ট আসছে। গিয়ে দেখি তো, আবার রান্না করতে চাপিয়ে দিয়েছে বৌমাটা। সত্যি এই মেয়েটা খুব ভালো একজন মেয়ে। আমার কপালটা খুব ভালো। শ্যামলের বউয়ের যখন রান্না করা হয়ে গেল, তখন সে তার শাশুড়ির কাছে গেল। মা, আসেন, খাবার খেয়ে নিন। রীতি, আসো, খাবার খেয়ে নাও। ও আমার প্রিয় স্বামী, চলো, খাবার খেয়ে নাও। সবাই খেতে বসল, শুধু শ্যামলের বউ বসল না। তুমিও বসো আমাদের সঙ্গে। আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। হ্যাঁ গো বৌমা, বসো, খেয়ে নাও। সকাল থেকে কাজ করছো। আপনারা আগে খেয়ে নিন মা, তারপর আমি খাবো। এখন আমার খিদে লাগেনি। ঠিক আছে, তুমি আমাকে চিকেনগুলো দাও, দেখি, খেয়ে দেখি কেমন রান্না করেছো। ওয়াও, সেই স্বাদ! এত স্বাদ কেন? হ্যাঁ গো বৌমা, খুব সুন্দর হয়েছে তোমার হাতের রান্না। তোমার হাতে জাদু আছে মনে হয়। এত সুন্দর রান্না কি করে রাঁধো তুমি? এটা চিকেনের নাম কি? মানে কোন রান্না করেছে এটা? এটা তো মনে হয় না আমাদের বাঙালি রান্না। হ্যাঁ মা, এটা হচ্ছে ময় ময় রান্না। ও, মই মই রান্না। আমি মোবাইলে রিলসগুলোতে দেখতাম মই মই। আবার ভাবি, তুমি মই মই রান্নাও করতে জানো? তুমি খুব ভালো গো ভাবি। এই কথাগুলো শুনে শ্যামলের বউ খুব খুশি হয় এবং শ্যামলের বউয়ের রান্না খেয়ে গোটা পরিবার খুশি হয়। এভাবেই তাদের দিনগুলো পার হয়ে যায়। মা, আমি আসছি। কোথায় যাবি তুই? মা, তোমাকে বলেছিলাম না যে 1 মাস পর আমার চাকরির পরীক্ষা আছে? আজকে সেই ডেটটা। আজকে আমার পরীক্ষা আছে গো মা। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না। আমি তোর জন্য দোয়া করব, তুই চাকরি পাবি। রিমা, আমি আসছি। ঠিক আছে, দেখে যেও। রীতি, আসছি রে। দেখে যাবি দাদা, ভালো করে পরীক্ষা দিবি। দিন শ্যামল পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেয়।
তারপর আবার বাড়ি ফিরে আসে। পরীক্ষা কেমন হলো রে বাবা? খুব ভালো হয়েছে গো মা। রেজাল্ট 10 দিন পর দেবে, তখনই বুঝতে পারা যাবে যে কি হলো। কি গো স্বামী, পরীক্ষা কিরকম হলো? হ্যাঁ গো আমার প্রিয়তমা, পরীক্ষা ভালোই হয়েছে। মনে হয় চাকরিটা পেয়ে যাব। আমার বিশ্বাস তুমি চাকরি পাবে। তাহলে আজ একটু সুস্বাদু কিছু রান্না করে খাওয়াও। ঠিক আছে গো আমার প্রিয় স্বামী। এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে যায়। শ্যামলের কাছে একটা কল আসে। আপনার নাম কি শ্যামল? হ্যাঁ, আমার নাম শ্যামল। আপনি কে বলছেন? আমি চটপটি কোম্পানি থেকে বলছি। আপনার চাকরি হয়ে গেছে। আপনার মাসিক বেতন 1,00,000 টাকা। আপনাকে কাল থেকে জয়েন করতে হবে অফিসে। ঠিক আছে স্যার, আমি কাল থেকে জয়েন করব। তো স্যার, বলছিলাম যদি আমার মাসিক বেতনটা আজকে দিয়ে দিবেন তো খুব ভালো হতো, আমার একটু দরকার আছে। ঠিক আছে, আমি এখনই তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি 1,00,000 টাকা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে শ্যামল, তাহলে তুমি কাল থেকে জয়েন করো। ওকে স্যার। মা, ও মা, তাড়াতাড়ি এখানে এসো। বউ, ও বউ, তাড়াতাড়ি এখানে এসো। রীতি, এখানে আয় রে। কি হলো রে বাবা? কি হলো? এত তাড়াতাড়ি কেন ডাকলি? কিছু হয়ে গেল নাকি তোর? কি হলো গো, এত তাড়াতাড়ি কেন ডাকলে? দাদা, তুই ঠিক আছিস তো? আমি চাকরি পেয়ে গেছি। আমি চাকরি পেয়ে গেছি। 1,00,000 টাকা মাস। 1,00,000 টাকা মাস। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে, থাকবে না। কবে না? আমি চাকরি পেয়ে গেছি। সত্যি বাবা? সত্যি কথা বলছিস? সত্যি বলছো গো? সত্যি বলছিস দাদা? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর আমার ব্যাংকে এখন 1,00,000 টাকা দিল। আমার সামনের মাসের বেতন আজকেই আমি নিয়ে নিলাম। গ্রামের মহিলাগুলো খ্যাচ খ্যাচ করছিল কানের কাছে এসে। আজকে একটা বড় ভোজ করব গো মা। আর সে সমস্ত গ্রামের মহিলা, সমস্ত, ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, সবাইকে নিমন্ত্রণ করো মা। আজকে আমাদের বাড়ি ভোজ হবজ হবে।